আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে ওয়েলকাম করার মতো কিছু নেই। দুই বইয়ের চেহারা দেখেই বুঝতে পারতেছেন তারা রাগ করে বসে আছে। তাদের মাঝে ছোটোখাটো একটা ঝামেলা চলতেছে, ছোটোখাটো আবার বড়সড় দুইটাই। মানে হাসি চলে আসতেছে তাদের ঝগড়াঝাটি এইসব দেখে। থাক রাগ করে না, ক্যামেরার দিকে তাকাও, দুজনে ক্যামেরার দিকে তাকাও। রাগ আজকে মিটানোর চেষ্টা করবো, না হলে ভিডিও শেষে মিটাবো। তুমি আগে আজকের ভিডিওটা শেষ করতে দাও। গাইস, আজকের ভিডিও টপিক হচ্ছে আহাদ, তিশা এবং আখি আপু। ওনাদের কিন্তু খুব সুন্দর একটা সংসার ছিল, সেটা ভেঙে গেছে। আর হচ্ছে আমরা এই বিষয়ে কেন কথা বলবো, আমাদের কথা বলার এক নম্বর কারণ হচ্ছে তারা বাংলাদেশের বর্তমানে ট্রেন্ডিং টপিক। এই কারণে না, কারণ হচ্ছে তাদের কিছু বিষয়, যেহেতু আহাদ ভাইয়া, তিশা বা আখি আপুর সংসার ভেঙে গেছে, এটা কিন্তু নতুন কোনো খবর না। তাদের তিনজনের সুন্দর একটা সংসার ছিল, সেটা আর নাই। টিকে ছিল হচ্ছে আহাদ ভাই এবং তিশা আপু। তো আহাদ ভাইয়া, তিশা আপুর সংসারটা এই যে এক সপ্তাহের মধ্যে নতুন করে গুঞ্জন উঠেছে তাদের সংসারটা ভেঙে যাওয়ার পথে। এই কারণেই অনেকগুলো বিষয়, ভিতরের অনেক কথা বেরিয়ে আসছে যা আগে কখনোই হয় নাই। তো এইসব কথাগুলো বেরিয়ে আসার পরে কিছু জিনিস না আমাদের সাথে মিলে গেছে। তো আমাদের সেই টপিকগুলো ক্লিয়ার করা দরকার, না হলে আমাদের ভালোবাসার মানুষরাও ভুল বুঝবেন। সেই জন্যই আজকের ভিডিওটা করতে বসা। অনেকে কমেন্ট করবেন, বাজে কমেন্ট করতে ইচ্ছা করে করবেনই, যে ট্রেন্ডিং টপিক কথা বলতেছেন, আপনারা নিজেদের কাজ করেন, তাদের কথা কেন বলতেছেন? বলার দরকার আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আজকে অনেক কথা বলবো। এবং কি আবুদোহা মোহাম্মদ আদনান হুজুরের বিষয়টা নিয়েও কথা বলবো, যেহেতু তারও দুই বউ। ঠিক আছে না, আমরা ব্লগ করি শুনি আলেম মানুষ, এটা ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু তারও দুই স্ত্রী। তা আবুদোহা আদনানের কিছু বিষয় না, মানে এই যে তিশা আপা আখি আপু যে ঝামেলা চলতেছে, মানে তিশা আপা হাত বেয়ে যে ঝামেলা চলতেছে, এবং আবুদোহা আদনান হুজুরের কিন্তু ডিভোর্সও হয়ে গেল। এই কিছু জিনিস না মিলে গেছে। আপনাদেরকে সব কিছু আমি আজকে মিলিয়ে দিব, দেখেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন। তো শুরু করি প্রথম থেকে। এই দুজনের ক্যামেরার দিকে থাকো। তোমাদের তো রাগ নিয়ে তো কথা বলতেছি না, কথা বলতেছি অন্য টপিকে, তোমরা স্বাভাবিক থাকো। আর গাইস, ওদের বিষয়ে কী নিয়ে রাগ সেটা আপনারা লাস্ট দুইটা ভিডিও দেখলেই বুঝবেন। এই রাগ আবার ঠিক হয়ে যাবে, এটা বড় কোনো ইস্যু না। ইনশাল্লাহ কালকে এটা ঠিক করবো না, আজকে তাদের বিষয়ে কথাটা বলি। মানে খুব কষ্ট লাগতেছে যে আবুদোহা আদনান হুজুরের ডিভোর্স হয়ে গেছে। মানে তার যখন গুম হয়ে গেছিল হুজুর, তখন আমার দুই বউ এবং আমি অনেক কান্নাকাটি করছি। সত্যি আমরা কিন্তু এখনও খুবই ছোট, আমাদের বয়স অত বেশি না। আর তখন আজ থেকে 5 বছর আগে, 4 বছর আগে আরও ছোট ছিলাম। মানে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম। হ্যাঁ, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম। তো এখানে ছোট বড় কোনো কথা না, তাকে আমরা অনেক বেশি হুজুর হিসেবে অনেক বেশি ভালোবাসতাম, আর ওনার প্রতি অনেক সম্মান ছিল। কিন্তু ওনার এইসব শোনার পরে আমরা খুবই হতাশ, কষ্ট পাইছি। হ্যাঁ, আমরা খুবই হতাশ এই বিষয়টা নিয়ে। মানে সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। অবশ্যই আমরা আর কি কিছু বিষয় কথা বলবো যেগুলো আমাদের সাথে রিলেটেড, মানে অন্য কোনো বিষয় নিয়ে আমরা যাব না। তো হুজুরকে আমরা, মানে মিজানুর রহমান আজহারী আর আবুদোহা আদনান হুজুরকে কেউ নাই যে চিনে না, নায়ক নায়িকারাও চিনে, মানে যারা ধর্মীয় লাইনে তারা তো অবশ্যই চিনে। তো এখন কি কি বিষয়টা মিলে দেখেন আপনারা। আহাদ ভাই এবং তিশা আপুর বর্তমান ঝামেলাটা কি নিয়ে? আহাদ ভাইয়া নতুন করে বিয়ে করতে চাইতেছে। আর আবুদোহা আদনান হুজুরের ঝামেলাটা কি নিয়ে? সেম। আবুদোহা আদনান হুজুর কিন্তু নিজেই তার পোস্টে স্বীকার করছিল যে সুলাসা, মানে তার তৃতীয় বিয়ে করতে যাচ্ছে, এই নিয়েই সমস্যা শুরু হয়েছে মূলত। এবং আহাদ ভাইয়া আখি আপুর বিষয়টাও সেম, তৃতীয় বিয়ে করতে যাইতেছে, এই কারণে করছে কি জানি, তিশা আপু বাবার বাড়ি চলে গেছে রাগ করে। এখন কথা হচ্ছে তিশা আপু এখন রাগ করতেছে কেন? যেহেতু তিশা আপু আগেও নিজ থেকে একটা সতীন আনছে, সতীনের সাথে 3 বছর সংসার করছে। তো এটা তো তার জন্য কষ্ট হওয়ার কিছু নেই, নিয়ে বাবার বাড়ি যাওয়ারও কিছু নেই। এখানেই আসে সবচেয়ে বড় পয়েন্টটা, যেটা আমাদের সাথে রিলেটেড। সবাই খেয়াল করেন বিষয়টা। তিশা আপু, এতদিন আমরা সবাই জানতাম তিশা আপু নিজ থেকে সতীন আনছে। আখি আপু, বাংলাদেশে সতীন বলতে দুজনের নাম চলে আসতো, তিশা আপু, আখি আপু। তারা কিভাবে সতীন হয়েছে? তিশা আপু রাগ করে, মানে আগের সতীনের সাথে রাগ করে আখি আপুকে নিয়ে আসছে। তিশা আপুর আগেও একটা সতীন ছিল, তার নাম হচ্ছে দীপা আপু। তো ওটা অনেক ভিন্ন, ওইসব ব্যাপার আমরা কিছু জানিও না, অনেক পুরোনো টপিক। যেহেতু নতুন যে বিষয়টা সেটা ক্লিয়ার করবো আজকে, অনেক কিছু শেয়ার করবো এইসব ব্যাপারে। মানে কখনো এইসব বিষয়ে আমি কথা বলি না, আজকে যেহেতু বলবো, একদম বলবো মন খোলাভাবে। আপনারা কেউ কীভাবে নেবেন আমি জানি না। তো বাজে কমেন্ট এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, বাজে কমেন্ট করলে ব্লক খাবেন, যাদের করার তারা করবে। হ্যাঁ, আর আমিও ব্লক করার করবই, কারণ আমি পারি না নেগেটিভ কমেন্ট রেখে দিতে রিচের জন্য। আচ্ছা, কিন্তু নেগেটিভ কমেন্ট যত বেশি থাকে টাকা কিন্তু তত বেশি ইনকাম হয়। টাকা আলহামদুলিল্লাহ, টাকার দরকার নেই, নিজেদের যথেষ্ট। গাইস, সুসংবাদ হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, আমাদের বাড়ির রং মোটামুটি অর্ধেক শেষ, আর অল্প একটু অর্ধেক কাজ বাকি আছে। রঙের কাজটা শেষ হয়ে গেলেই ফার্নিচার কিনবো। অনেকে অভিযোগ করেন ফার্নিচার নাই কেন? রং শেষ না হলে ফার্নিচারের রং পড়বে, ফার্নিচার সরানো কি যে ঝামেলা। এখন কম ছিল, মানে অনেক আরাম পাইছি গাইস। হ্যাঁ, আমরা সব ফার্নিচার 2 রুমের মধ্যে আর করছি, হ্যাঁ, 1 রুমের মধ্যে রাখতে পারছি। তো কিছু সেন্সিটিভ জিনিস আছে, যেমন কম্পিউটার, লাইট,
অনেকগুলো লাইট, এইসব জিনিসগুলো আর কি আলাদা একটা রুম, 2 রুম দরকারই ছিল, 1 রুমে রাখা যেত না। আমি আর চাই না ঘরে নতুন কিছু হোক, কারণ এইগুলা আসলে ঘরে কোনো জিনিস আসুক আর ঘরের রঙের কাজ বা যে কোনো কাজ ধরুক, আমার মাজা শেষ। কালকে এই রুমটা পরিষ্কার করতে করতে এখন যে মাটিতে বসে আছি আমরা, এটা বড় বউ পরিষ্কার করছে একা, খুবই কষ্ট করে, আর ছোট বউ বাচ্চাদেরকে রাখতেছিল। এখনো 4টা রুম বাকি আছে। আমরা কিন্তু এখন আমরা কিন্তু বাচ্চাদেরকে এখন একদমই একা রাখি না, যেহেতু সমস্যা চলতেছে, ছোট বউয়ের জিনের কিছু সমস্যা চলতেছে, তাই ওকে দিয়েও কাজ তেমন একটা করাই নাই। আচ্ছা, এখন এই জিনের টপিক নিয়ে এখন আবার কথা আসবে বলেন আপনারা। আচ্ছা, আস্তে আস্তে আসি। তো যেই জায়গায় ছিলাম, আহাদ ভাইয়া তিশাপুর ঝামেলার পরে এখন কথা আসছে, তিশাপু তো নিজ থেকেই সতীন আনছে, এখন সতীন নিয়ে এত সমস্যা কেন? এই মুহূর্তে এসে যেই টপিকটা বাস মানে লিক হয়েছে বা পুরো ন্যাশনাল টপিক, আলোচনার টপিক, আহাদ ভাইয়া নিজে বিয়ে করছিল জোর করে, মা বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে, ওই যে লাইভে দেখছেন আপনারা, ঘুষি দিয়ে কাজ ভেঙে ফেলছিল, হাত কেটে ফেলছে, রক্ত, অনেক সমস্যা হয়েছিল। তো এইভাবেই বিভিন্নভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করে তিশা আপুকে রাজি করাইছে আখি আপুকে আনার জন্য, এবং ভিডিওতে এইভাবে পেশ করা হয়েছে যাতে আহাদ ভাইয়ের উপরে কোনো দোষ না যায়। মানুষজন তো 2 বিয়ে করলে এমনি খারাপ বলে, ঠিক না? তো আহাদ ভাইয়ের উপরে দোষটা যাতে কম পড়ে, তিশা আপু নিজ থেকে সতীন আনলে দোষটা কিন্তু স্বাভাবিকভাবে কম পড়বে। গাইজ, বাচ্চা চলে আসছে আর আমার একটু কাশি উঠে গেছে, যে কারণে ভিডিওটা কাট করতে হয়। যে টপিকে ছিলাম, এতদিন আমরা সবাই জানতাম যে আখি আপু আর তিশা আপু, মানে তিশা আপু আখি আপুকে নিজ থেকে সতীন বানিয়ে এনেছে, কিন্তু এখন যেটা প্রমাণিত হলো, তিশা আপু বাধ্য হয়ে সতীনের সংসার করছে এবং সে সতীন আনে নাই। এইসব বিষয়গুলো এখন আর কি সবার সামনে ক্লিয়ার, নতুন করে আর কিছু বলার প্রয়োজন নেই। আর আমারও সেম দাবি, আমার বড় বউ আমাকে নিজ থেকে বিয়ে করাইছে। এখন আহাদ ভাই তিশা আপুরটা যে এখন জানতে পারলাম আমরা সবাই, এটা মিথ্যা ছিল, এখন আপনাদেরটাও কি মিথ্যা? এই হচ্ছে গিয়ে দেখেন, সব পুরোটাই রিলেটেবল টপিক হয়ে গেল। বাংলাদেশে 2 জন মাত্র, অনলাইনে যত মানুষ আছে বা যাদের 2 বউ 3 বউ আছে, সবার মধ্যে শুধু আমার আর আহাদ ভাইয়ের দাবি ছিল যে তাদের বড় বউ নিজ থেকে তাকে বিয়ে করাইছে। বুঝেন কিন্তু এই জিনিসটা পুরোপুরি মিলে যায়। এবং কাকতালীয় ব্যাপার হচ্ছে, আমারও 1 ছেলে 1 মেয়ে, আহাদ তিশা আপুদেরও 1 ছেলে 1 মেয়ে, আবার 200 দিনের 1 ছেলে 1 মেয়ে, আমাদের এদিকেও 200 দিনের 1 ছেলে 1 মেয়ে। আবার নামগুলো মিলে যায়, আমাদের ছেলের নাম হচ্ছে আব্দুর রহমান আমাতুর রহমান, আহাদ তিশা আপুদের ছেলের নাম যেন কি আলিশা আয়াস। দেখেন, এই যে আব্দুর রহমান আমাতুর রহমান, আলিশা আয়াস, নামগুলো কিন্তু অনেক মিল। আবার আরও একটা জিনিস মিলে গেছে, আমাদের ছেলে মেয়ের বয়সের ডিফারেন্স 4 মাস, তাদেরটাও 3-4 মাস, এইরকমই। মানে বেশ কিছু জিনিস কাকতালীয়ভাবে আহাদ ভাইয়া, আখি আপু, তিশা আপু, ওনাদের সংসারের সাথে আমাদের সংসার মিলে যায়। এখন আসতেই পারে প্রশ্ন, আপনারা তাদেরকে কপি করছেন, তো কপি করার কোনো প্রশ্নই আসে না। আলিশার বয়স হচ্ছে 1 বছর, কিছুদিন আগে যে জন্মদিন গেল, 1 বছরের একটু বেশি। আমার মেয়ের বয়স হচ্ছে 3 বছর, আমাতুর রহমানের বয়স 3 বছর, আব্দুর রহমানের বয়স 2.5 বছরের বেশি। তো আর আয়াসের তো 1 বছরও হয়নি, তো কিভাবে তাদেরকে দেখে কপি করব বলেন? আমাদের সন্তান তো তাদের থেকে 2 বছরের বড়, 2 বছর আগে আমরা নাম রেখেছি, তো কোনো প্রশ্নই আসে না তাদেরকে কপি করার। এখন তারা আমাদের কপি করছে? কপি করে নেই, কারণ আমরা ব্লগিংয়ে আসছি মাত্র অল্প কিছুদিন হয়েছে, তারা আমাদেরকে চিনতো না, আমাদেরকে দেখে কীভাবে নাম রাখবে? আমাদের একটা ফেসবুক পেজও নেই। গ্যাস, ফেসবুক পেজ নেই, আমাদের সাথে অনেকেই কথা বলতে চান, বিশেষ করে আমার 2 বউ কিছু পাগলামি শুরু করছে, আমাকে আবারও বিয়ে দিবে, অনেকে সতীন হইতে চান। গ্যাস, ফান করলাম একটু। তো আমাদের ফেসবুক পেজ খুলবো খুব শীঘ্রই, খুললে আপনারা আবার ফলো করতে চান না, আমাদের চ্যানেলটিতে অনেকে আছেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ। যারা আগেরবার আমরা একটা ফেসবুক পেজ খুলছিলাম, মানে বলছিও যে আমরা ফেসবুক পেজ খুলবো, সবাই আমাদেরকে ফলো দিবেন। 100 ফলোয়ার পর্যন্ত করতে পারি নাই, 1 সপ্তাহ। আচ্ছা, ওই সময় সাবস্ক্রাইবার অনেক কম ছিল, আর পেজটা খোলার পরেই ঝামেলা, মানুষজন যদি সার্চ দিয়ে আমাদের পেজটা খুঁজতে যেত তাও পেতো না, কিছু সমস্যা ছিল, পেজ খুলে আবার ডিলিট করে দিয়ে, তো ঝামেলার কারণে এত সময় নাই। তো ইনশাল্লাহ সামনে খুলবো, তো আপনারা সবাই কিন্তু এবার ফলো দিবেন। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, এরপর যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, সবাই বলো। সবাই আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। বিশেষ করে বড় সেদিনকে আপনারা বেশি ভালোবাসেন, ওর জন্য সাবস্ক্রাইব করে ফেলুন, আর ওর জন্য ভিডিওটা লাইক দিয়ে দেন। লাইক দেওয়ার তো একটু সোজা না, সাবস্ক্রাইব করা থেকে, ওইটা ওর জন্য করেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমারও সেম দাবি, আমার বড় বউ আমাকে নিজ থেকে বিয়ে করেছে, আর তাদের সাথে আমাদের কাকতালীয়ভাবে বেশ কিছু জিনিস মিলে যায়, এবং কেউই কাউকে কপি করে নেই, কিন্তু মিলে গেছে। এখন আবার তিশা আপুকে জিন ধরছিল, তিশা আপুর মেয়ে, আমার ছোট বউকে জিন ধরছে, আমার ছোট বউয়ের মেয়ে। তো ছেলে মেয়ে দুইটাই 2 জনের আর কি, বোঝানোর জন্য বলছি। আব্দুর রহমান আমাতুর রহমান দুইটাই আমার ছোট বউয়ের, আব্দুর রহমান আমাতুর রহমান দুইটাই আমার বড় বউয়ের, এইগুলো কোনো বিষয় না। তো জিনের সমস্যা হইতেছে, তবে পার্থক্য আছে জিনের বিষয়টা। তিশাপুরটা ছিল আশিক জিন। আশিক জিন কি স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক নষ্ট করে ফেলে, আর আমার ছোট বউটা হচ্ছে ঘুমের টাইমে কিছু প্রবলেম, এটা স্লিপ প্যারালাইসিস, আর অনেকে
মানে বোবাজিন বলে। বন্ডামি করে বোবাজিন বলে। থাক, বন্ডামি বলে রাগ করে না, ফাইজলামি দুষ্টুমি করছি গাইস। তো এটাকে অনেকে বোবাজিন বলে, আবার স্লিপ প্যারালাইসিস, এটা একদম কমন অনেকের হয়। মানে এই জায়গায় একটু পার্থক্য আছে, কিন্তু জিনের সমস্যা বলতে পারেন। তো এখন এতগুলো জিনিস মিলে যায় কাকতালীয়ভাবে, আবার জিনের সমস্যার পরপরই কিন্তু তিশা আপু আখি আপুর সংসারটা ভেঙে গেল। এখন আমার দুই বোর মাঝেও গতকালের ভিডিওতে দেখছেন ঝগড়া একটা বেঁধে গেছে। এখন কি আমাদের সংসারটাও ভেঙে যাবে, সেটাই ক্লিয়ার করব। অলরেডি ভিডিওটা সম্ভবত 10 মিনিটের পর্যায়ে চলে আসছে, আর 10 মিনিট হবে, না টেনে দেখতে থাকুন। এখন আরেকটা, এই যে অনেকগুলো বিষয় কিন্তু তিশা আপুদের সাথে মিলে গেল। এখন আমাদের সংসারটা কি ভেঙে যাবে কি না? ভাঙবে না, এতটুকু নিশ্চিত থাকেন। কারণ আমাদের সংসারটা না 4 বছর হয়ে যাচ্ছে, 4 বছর শেষ হয়ে কিছুদিনের মধ্যে 4 বছর হবে, পূর্ণ হবে। তো 4 বছর পূর্ণ হলেই তো 5 বছরে পা রেখে যাবে। এতগুলো বছর একসাথে সংসার করা মোটেও সহজ জিনিস না। আর আমরা যখন বিয়ে করি তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম, ও মাত্র এসএসসি কমপ্লিট করছে, আর ও মানে এসএসসি পরীক্ষা দিবে। তো এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার বউ হয়ে যায়। আর ও তো ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো, ইন্টার ফার্স্ট ইয়ার পড়তো না, পরীক্ষা দিয়েছে, ভর্তি হবে। যাই হোক, আমি সেকেন্ড ইয়ারে, ও ফার্স্ট ইয়ারে, ও 10-এ, মানে 1 বছর করে গ্যাপ আমাদের। কথাটা হয়তো আমি গুছিয়ে বলতে পারিনি। মানে ওই বাচ্চাকালে আমরা একসাথে ছিলাম, এখন তো আমরা মোটামুটি 5 বছর কাটাই ফেলছি। বাচ্চাকালের সংসার 5টা বছর কাটাই ফেলতেছি। বড় বউয়ের সাথে আমার সংসার হচ্ছে গিয়ে 6 বছরের, 6 বছরের সংসার। ছোটো বউয়ের সাথে 4 বছরের সংসার। এই 4 বছরই তোদের, ছোটো বউয়ের সাথে আমার সংসার 4 বছরের। তো সতীনের সংসারও 4 বছর, যেহেতু 2জন সতীন হয়েছে, তো আমি ছোটো বউকে বিয়ে করার পরই। এই হচ্ছে গিয়ে বিষয়। এতগুলো বছরই বাচ্চাকাল থেকে কাটায় আসছি, আপনাদের মনে হয় এখন সংসার ভেঙে যাবে? কত বড় বড় যুদ্ধ পাড়ি দিছে, আপনাদের কোনো আইডিয়া আছে? তো এটা আমি একদিন গল্পটা শেয়ার করব, কেন আমি দ্বিতীয় বিয়ে করলাম। আমি অনেক আগে একদিন কথা দিয়েছিলাম যে দ্বিতীয় বিয়ের গল্প শেয়ার করবো, আর করা হয়নি। তো এই ভিডিওতে যদি 500 লাইক হয়, 500 লাইক বা 1000 লাইক হয়, 1000 লাইক চাই নাকি, 500 তো আগেও হয়েছিল। যদি 1000 লাইক হয়, আমি কেন দ্বিতীয় বিয়ে করলাম 1 ঘন্টার গল্প শেয়ার করব, পুরো স্টোরি শেয়ার করবো। ওর বাবা কিন্তু আর্মি, তা আর্মির মেয়ে কিভাবে সতীন হয়ে আসলো, কিভাবে ওর ভাইও রানিং আর্মি, ভাইও আর্মি। তো অনেক পুলিশের ঝামেলা হয়েছিল, তো মামলা হয়েছিল, অনেক কিছু পাড়ি দিয়ে আমরা শেষ পর্যন্ত টিকে আছি। সেই পুরো গল্পটা শেয়ার করবো ইনশাল্লাহ। এখন কথা বলা শিখে গেছি ভিডিওর সামনে, আগে পারতাম না। 1000 লাইক হলে আমি অবশ্যই শেয়ার করবো, তাই দ্রুত সবাই লাইক করে ভিডিও বানাইছিল, বাধ্য এখন বেশি কথা হয়ে যাচ্ছে, মেন কথাগুলো বলি। তো এখন আসি গাইস, তো আমাদের সংসারটা ভাঙবে না, এতটুকু আপনারা নিশ্চিত থাকেন। ঝামেলা হবেই, ঝামেলা 2 দিন পর পর হবে, প্রতিদিন হবে, এগুলো হোক, সংসার ভাঙবে না। কারণ অনেক বড় বড় ঝামেলা পাড়ি দিস, এই ব্যাপারে আমাদের ভালোবাসার মানুষরা নিশ্চিত থাকেন। তো কিন্তু তিশা আপু আখি আপুর সংসারটা ভেঙে গেল। আর জানতেই পারলেন যে আহাত ভাইয়া নিজ থেকে বিয়ে করছে, আমিও দাবি করছি আমার বড় বউ আমাকে নিজ থেকে বিয়ে করেছে। আর আমার দাবিটাও কি মিথ্যা? বড় বউ, তুমি কি আমাকে নিজ থেকে বিয়ে দিছো? আমি জোর করতেছি বলতে, আমি জোর করতেছি তোমাকে কথা বলতে, তুমি আমার ভয় বলতেছো? না গাইস, আমি আমার জামাইকে নিজ থেকে বিয়ে করেছি। নিজ থেকে বিয়ে করার হচ্ছে পরের বিষয়, আগে হচ্ছে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে, আমার হচ্ছে স্বপ্ন। ওরা 2জন বিয়ের আগে থেকে বেস্ট ফ্রেন্ড ছিল। এখন একটা বিষয় ক্লিয়ার করি গাইস, তার আগে একটু অ্যান্সার দিয়ে নিই। আবদ্ধ হাত না থাক, ওইটা অ্যান্সার পরে দিই। আমি এখন এই অ্যান্সারটাই ক্লিয়ার করি যে আমার বড় বউ যে আমাকে বিয়ে করেছে, এটা যে সত্য। তো প্রথম কথা, ছোটো বউ তাকো, স্ক্রিনে থাকো, ভালোভাবে থাকো, একটু সামনে আসো গাইস। আমার ছোট বউয়ের হচ্ছে কি আগে কখনো বিয়ে হয়নি, একটা অবিবাহিত মেয়ে, বুঝেন। মাশাল্লাহ, দেখতেও মোটামুটি সুন্দর, মানে চলার মতো, যে কোনো সংসারে যাওয়ার মতো, দেখতেও সুন্দর। স্টুডেন্ট হিসাবে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এসএসসিতে GPA 5, পড়াশোনা করতো কুমিল্লা সরকারি মহিলা কলেজ, নামকরা কলেজ। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো শুনলেন একটু আগে, বাবা আর্মি, ভাই হচ্ছে গিয়ে, ভাইও আর্মিতে, 2টা ভাই সরকারি জব করে, 2 ভাইয়ের একমাত্র মেয়ে, বোন। ও সরি, ঠিক কি বলছি, 2 ভাইয়ের একমাত্র মেয়ে, সরি গাইস, 2 ভাইয়ের একমাত্র বোন, বাবা মায়ের একমাত্র মেয়ে, সরি, বাবা মায়ের একমাত্র মেয়ে বলতে কি আমি 2 ভাই বলে ফেলছি, একটু সরি গাইস। তো যেটা 2 ভাইয়ের একমাত্র বোন, বাবা মায়ের একমাত্র মেয়ে, ছোট মেয়ে, বুঝতে পারতেছেন ওর সম্পর্কে, ও কেন সতীনের সংসারে আসতে যাবে, মানে আমার মতো একটা ছেলেকে আমার সাথে বিয়ে করতে যাবে, আমার একটা বউ আছে যে নাও। তো আপনার সাথে তো যায় না, হইছে তো আমার সাথে। এটাই তো আমি এটাই ক্লিয়ার করতেছি যে ওর মতো একটা মেয়ে যে বাংলাদেশের যে কোনো সংসারে যেতে পারে, মানে যত ভালো জায়গা বলেন সব জায়গায় যাওয়ার যোগ্যতা রাখে, স্টুডেন্ট হিসেবে ভালো, দেখতে ভালো, মাশাআল্লাহ সব কিছু 100-100। তো সে কেন সতীনের সংসারে আসতে যাবে, আমার মতো একটা বিবাহিত ছেলেকে বিয়ে করবে? তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আমার বাড়িঘর এখন আলহামদুলিল্লাহ 3তলা বাড়ি দেখতেছেন, তখন 1তলা বাড়ি ছিল, তাও কাজ পুরোপুরি কমপ্লিট ছিল না। আর বিয়ের পরে আমাদের 3জনের কি হবে কেউ জানি না,
বাবা মা মেনে নিবে, মেনে না নিলে সবারই গার্মেন্টসে কাজ করেও খেতে হতে পারতো। বাবা মা মেনে নেওয়াতে আজকে আমরা এত ভালো আছি, পড়াশোনা করতে পারতেছি, কিছু একটা কাজ করতে পারতেছি, সংসারটা চলে যাচ্ছে। কিন্তু বাবা মা যদি না মানতো তখন আমাদের, তুমি আসতো গার্মেন্টসে কাজ করতে হতো, ঠিক না? এমনও হতে পারতো। এমনই তো হয়, অল্প বয়সে যারা বিয়ে করে কাজকর্ম করে খায়, পড়াশোনাটা শেষ পর্যন্ত হয় না, কিন্তু আমাদেরটা এখনও কন্টিনিউ আছে। তো এই হচ্ছে কি বিষয়। আর 2 দিন আগে একটা গল্প শেয়ার করছি, এইচএসসিতে একবার ফেল করে আমি কীভাবে জিপিএ 5 পেয়েছি, ব্লগটা দেখে আসেন, এক প্রকার অনুপ্রেরণা বলতে পারেন। ফেল করেও 2 বউ সামলেও A+ পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। আর আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম আগের ব্লগে, হচ্ছে মানে যেই সব মেয়েরা একটু সুন্দরী আছো কিন্তু এইচএসসিতে ফেল করছো, বাবা মা বিয়ে দিতে চাচ্ছে, তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার সতীন হয়ে যাও, আমি পড়াশোনা করাবো, যাও। হয়েছে, নিজের পড়াশোনা ঠিক নেই, আরেকজনকে পড়াশোনা করবে। আচ্ছা গাইস, এটাই হচ্ছে গিয়ে আমার 2 বইয়ের সমস্যা। আরও 2টা সতীন আনতে চায়। তো দাঁড়ান, এখন কথা হচ্ছে আখি আপু, তিশা আপু, আমি যে নিজ থেকে সতীন আনি, মানে আমার বড় বউ যে আমাকে নিজ থেকে বিয়ে করেছে তার জ্বলন্ত প্রমাণ এই কথাটাই। ও এখনও বিয়ে করাইতেছে আমারে। তো ওই যে 4 বছর আগে করানো কোনো ব্যাপার? তাও বেস্ট ফ্রেন্ড, এখন তো কোনো বেস্ট ফ্রেন্ড নাই, আছে আর কোনো বেস্ট ফ্রেন্ড? নতুন করে ফ্রেন্ড খুঁজতেছে, ফ্রেন্ডশিপ করবে, বন্ডিং হবে, 1-2 বছর পরে ফিরবো 1 বছরের মতো, তারপরে হ্যাঁ, তারপরে যদি তার সাথে বনি মনে হয় তখন সতীন বানাবে। মানে প্ল্যান কত দূর চিন্তা করছেন, বুঝাই বলি। মানে এখন কারোর সাথে কথা বলে যে কেউ সতীন হতে চায়, বলো আমারে, তো তোমার সাথে আমি মিশবো, ফ্রেন্ড হব। মানে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা প্রেম করে 1 বছর পরে বিয়ে করে না, তারা বেস্ট ফ্রেন্ড হবে, ফ্রেন্ডশিপ 1 বছর কন্টিনিউ করবে, তারপরে গিয়ে সতীন বানাবে। বুঝতে পারেন? তো এখন পর্যন্ত যে মানুষ আমার বিয়ে দিতে চায়, তাই সে তার বেস্ট ফ্রেন্ড ছিল, এবং এমন বেস্ট ফ্রেন্ড সে তার জন্য জীবনও দিতে পারে, অবশ্যই তাকে নিজ থেকে সতীন বানানো তার জন্য কোনো ব্যাপার না। বিশেষ করে এই ধরনের মেন্টালিটি যারা আছে, ওর মেন্টালিটি বাংলাদেশে জন্মগ্রহণ করলেও মানুষটা হচ্ছে সৌদির, ওই যে বেস্ট ফ্রেন্ডকে সতীন বানায়, 3-4টা সতীন মিলে অনেকগুলো বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর সংসার করে, ও ড্রিমটা এইরকম। কেউ ওকে আবার ভুল বুঝবেন না, ও খুবই অমায়িক মনের মানুষ, এই ধরনের বড় মন কারোই হয় না। এই যে আবু তো আদনান হুজুরের বউ ছেড়ে চলে গেল 3য় বিয়ে করার কারণে, ঝামেলাটা 3য় বিয়ে নিয়েই তো না, ছেড়ে চলে গেল। এত আলেম মানুষ হয়ে ও কিন্তু নর্মাল একটা জেনারেল স্টুডেন্ট, তাও ওর মনটা কত বড় চিন্তা করেন। এই ক্ষেত্রে ও একটা স্যালুট পায়, ওর মন অনেক বড়, কোনো হিংসা নেই, কিছু নাই। ও চায় আর কি, আমি বাবা মায়ের একমাত্র মেয়ে, আমাদের ফ্যামিলিটা খুবই ছোট, আমাদের ছোট ফ্যামিলি তো, সরি বাবা মায়ের একমাত্র ছেলে আমি, আমার কোনো ভাই বোন নেই, আমার কোনো আত্মীয় স্বজনও নেই তেমন, একদম একা। ও চায় আর কি আমাদের পরিবারটাই বড় করতে, এবং ওদের বাবা মায়ের সাথে কোনো সম্পর্ক নেই। বড় বউ যখন আমাকে বিয়ে করছে তখন থেকেই তার বাবার বাড়ির সাথে সম্পর্ক নাই, আর যখন সতীন আনছে তখন তো একেবারেই নেই। মানে আমাদের শুধু আমার বাবা মা বাদে ওদের বাবা মা ভাই বোন কারোর সাথে এখন কোনো সম্পর্ক নেই, আমরা একদম একা। তো এই হিসাবেই হচ্ছে আরও 2টা সতীন আসবে, আরও অনেক বেবি নিবে, মানে বড় একটা পরিবার হবে আমাদের নিজের, সবার মাঝে অনেক মিল মহব্বত থাকবে, যেহেতু আমাদের আত্মীয় স্বজনের সাথে মিল নাই, নিজেরাই মিল একটা বড় পরিবার গড়ে তুলবো। ওর চিন্তা ভাবনাটা এইদিকে 100% ঠিক আছে, কিন্তু আমি আর 2 বিয়ে করতেছি না, এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না, ওরা মজা করতেছে করুক, এইটা মজা হিসাবেই থাকুক। এই আচ্ছা, তো গাইস এইসব নিয়ে আপনারা চিন্তা করবেন না। তো অনেক আপুরে টেনশনে পড়ে গেছে, আর 2 সতীন আসলে যদি ক্ষতি হয়, আমি আমার 2 বউর ক্ষতি হতে দিব, এটা কীভাবে ভাবেন? এটা কোনো দিন হবে না। আমি যে বড় ছোট বউকে বিয়ে করছি অনেক চিন্তা ভাবনা করেই করছি, এবং শেষ পর্যন্ত ওরা মিলে আছে। 4 বছরের সুখের সংসার, অনেক বেশি আলহামদুলিল্লাহ। 1-2 বছরে, এই কয়দিন আগেও একটা দেখছি 1 মাসে ডিভোর্স হয়ে গেছে। তো কে শেষের 1 মাসে ডিভোর্স হয়ে গেছে, কাছের মানুষই, আশেপাশেও দেখছি। তো ওরা সতীন হয়ে 4 বছর সংসার করতেছে, বেস্ট ওদের জুটিটা। ওদের মতো কেউই নেই বর্তমানে বাংলাদেশে এতদিনের সতীনের সংসার। অনলাইনে অফলাইনে তো কী হয় এগুলো আমরা বলতে পারি না, অনলাইনেটা তো আপনারা সবাই সচক্ষে দেখেন। এখন গাইস অনেকেই আসে, একটা অ্যান্সার দিই, তিশা আপু বর্তমানে বিষয়টা চলতেছে, অনেকেই ভাবেন তিশা আপুর বিষয়টা নাটক করতেছে, তিশা আপু বাবার বাড়িতে চলে গেছে বিয়ের জন্য, এইসব নতুন করে তারা কিছু একটা করতেছে। এটা যে নাটক না, এই জিনিসটা আসলেই হয়েছে। কেন আমি নিজ থেকেই বুঝতে পারছি। দেখেন, তারা যে 3য় বিয়ের যে ব্লগগুলো আপলোড করছে, হাত ভাইয়া যে অরিন নামের একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছিল, ওই ভিডিওগুলো সব ডিলিট করে দিস। যদি নাটক হইতো, ভিউসের জন্য হইতো, ভিডিও তো জীবনে রিলেট করতো না। এই ভিডিওর ইনকাম সম্পর্কে আপনাদের একটা ধারণা দিই, ভিডিওগুলো যে পরিমাণ ভাইরাল হয়েছে, পুরো বাংলাদেশ ট্রেন্ডিং টপিক উঠে গেছিলো। ভিডিওগুলোতে মিনিমাম পার ভিডিওতে ইনকাম 2-3 লাখ টাকা ছাড়া যাবে।
ঠিক না? এই পরিমাণ ইনকাম হবে না। ওই ভিডিও কেউ ডিলিট করে, কন্টিনিউয়াস ওই ভিডিও দিয়ে ইনকাম হইতো, ওই ভিডিও কেউ ডিলিট করছে একটা কারণে, এই যে জিনিসটা আসলেই নাটক না, এই থেকেই বোঝা যায়। লাইভ ফেসবুক থেকে সব ডিলিট করে দিয়েছে, ইউটিউব থেকে সব ডিলিট করে দিয়েছে এবং স্ট্যাম করছে। এত কিছু কেউ করে না। এবং এটা যে নাটক না, ওই যে আহাদ তিশা আপু বা এদের আরও রিলেটিভ যারা আছে না, মৌ আরিফ, তারপরে আখি আপু নিজেও একটা পোস্ট করছিল যে এবার ফল পাচ্ছে, মানে তিশা আপুর সাথেও এবার খারাপ কিছু একটা হচ্ছে, তার সাথে আখি আপুর সাথে খারাপ হয়েছে, এবার তিশা আপুর সাথে হচ্ছে, এই ধরনের কিছু একটা পোস্ট করছিল। তার মানে তাদের সবার কথা দিয়ে তারপর ভিডিও ডিলেট এইসব যে বোঝা যায় এটা নাটক না। এবার সত্যি তিশা আপুর আর আহাদ ভাইয়ের একটা ঝামেলা হয়েছে এবং এই কথাগুলো সত্যি যে তিশা আপু সতীন আনে নেই, আহাদ ভাই আনছে, এই ঘটনাগুলো দিয়ে বোঝা যায়। তো গাইস, ভাগ্য ভালো আব্বু চলে আসছে, বাচ্চাদেরকে দাদা দাদুর কাছে দিয়ে আসতে পারছি, না হলে আর ভিডিও করতে পারতাম না। তো যেটা বলতেছিলাম, আহাদ ভাইয়ার এবং তিশা আপুর বর্তমান বিষয়টা নাটক না, সেটা বেশ কিছু কথা বললাম। এবার আবু তো আদনান হুজুরের একটা কথা বলি, তিনি তো আর ব্লগার না, আর তার স্ত্রীও উস্তাজা সাবিকুন নাহার সারা, উনিও তার ব্লগার না। ওনাদেরও কিন্তু সেম ইস্যুটাই বের হয়েছে যে আবু তো আদনান হুজুর মানে তার স্ত্রীকে বলতো আরেকটা বিয়ে করিয়ে দিতে। মানে আহাদ ভাইয়ের যেমন বিষয়টা যে আখিয়া মানে তিশা আপুকে দিয়ে বিয়ে করাইছে, মানে তিশা আপুকে দিয়ে সতীন আনাইছে, এবং আবু তো আদনান হুজুরও সেম চাইতেছিল যে তার স্ত্রী সাবিকুন নাহার সারা তিনি একটা বিয়ে করিয়ে দেখ তাকে। বুঝতে পারতেছেন গাইস, তারা কিন্তু দুই জগতের মানুষ, কিন্তু বিষয়টা কিন্তু এক জায়গায় এসে মিলে গেছে। বিষয়টা কেমন না বুঝতে পারতেছেন? আরও একবার বলি, সাবিকুন আবু তো আদনান হুজুর তৃতীয় বিয়ে করতে চাইতেছিল এবং তার স্ত্রী যেটা দাবি করছে, তার স্ত্রীকে বলতেছিল তাকে আরেকটা বিয়ে করে দেওয়ার জন্য, মানে নিজ থেকে সব কিছু আয়োজন করার জন্য, তিনি সেটা পারে নাই, এই জন্যই আর কি ডিভোর্স হয়ে গেছে তাদের মাঝে। এটা তার স্ত্রীর দাবি, সত্য মিথ্যা আমি জানি না। কিন্তু সেম সমস্যাটাই আখি আপু আহাদ ভাইয়াদেরও, আহাদ ভাই নিজ থেকে বিয়ে করছে কিন্তু তিশা আপুকে দিয়ে করাতে চাইতেছিল এবং তিশা আপু সেটা একবার মেনে নিছে, এবার আর মানতে পারে নাই। তিনি আসলে মানতে পারবে কীভাবে? স্বাভাবিকভাবেই কোনো মেয়ে সতীনের সংসারটা মানতে পারে না। তিশা আপু অনেক কষ্ট করেই এত বছর 16 বছর সংসার করছে, এটা কষ্টদায়ক। আর আমি তিশা আপুর পক্ষ নিতেছি না, বিপক্ষ নিতেছি না, কারণ তিশা আপু সতীনের সংসার প্রথমে একটা সতীনের সংসার আসছিল। তিশা আপু যদি বড় বউ হতো তখন আবার এককভাবে তিশা আপুর পক্ষ নিতে পারতাম, কিন্তু তিশা আপুর আগেও একটা সতীন ছিল দীপা আপু, সে কারণে আর কি তিশা আপুর পক্ষ নিয়ে আমি কিছু বলতেছি না, কারণ সেই বিষয়ে কিচ্ছু জানি না। ওই জায়গায় তিশা আপুর দোষ থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু বেশি কিছু জানি না। কিন্তু মূল দোষটা এই জায়গায় এবার আহাদ ভাই নিজেই স্বীকার করছে তার কথাগুলো, তো বুঝতেই পারতেছেন। আর আবু তো আদনান হুজুরের সেম বিষয়টা মিলে গেল দুই জায়গায়। দুইজনেই চাইতেছিল যে তাদের বউ যাতে তাদের বিয়ে করায়, এবং তাদের একজনের সংসার ভেঙে গেছে, আরেকজনেরটাও ভাঙার প্রান্তে। আমারও দাবি, আমার বউ আমাকে বিয়ে করাইছে, আমার সংসার কিছু ঝামেলা চলতেছে, তো অ্যান্সার দিয়ে দিছি, আমাদের সংসার ভাঙতেছে না। কেন ভাঙতেছে না একটু আগেই বললাম। আর আমার বউ যে আমাকে নিজ থেকে বিয়ে করাইছে তার বেশ কয়টা প্রমাণ দিয়েছি, মানে যুক্তি দিয়েছি, আরও দেই, আর কিছু দিতে হবে, এনাফ তো। মানে আমার দুই বউ এখনই বিয়ে করে দিতে চায়, তো আগে করানো তো কোনো বিষয় ছিল না। এখন আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটা সংসার, এক ছেলে এক মেয়ে, আব্দুর রহমান, আমাতুর রহমান। আর আমি একটু পরে অ্যান্সার দিতেছি আমার দুই বোনের মাঝে ঝামেলা কি নিয়ে এবং তার সমাধান কি করতেছে, আজকে কিছু একটা করার চেষ্টা করব। আর আরও একটা মজার বিষয় কী গেছে জানেন, ওর সাথে না আমার একদিনও কথা হয়নি। ফার্স্ট কথা হয়েছে কোন দিন, যেদিন বিয়ে করি আমরা, কবুল বলার পরে কথা হয়েছে, ফার্স্ট ওয়ার্ডটাই কবুল, এক ফোঁটা কথা বলিনি আমরা দুইজন। তো আর আখি আপু কিন্তু একদম শুরু থেকে স্বীকার করছিল যে আহাদ ভাইয়ের সাথে তার কথা হয়েছে। মানে তারা তো 3 বছর আগে যখন আর কি এটা সত্যটা সামনে আসে নেই, মানে সবাই যখন জানতো তিশা আপু সতীন বানাইছে আখি আপুকে, তখনও জানতো যে আখি আপু আর আহাদ ভাই কথা হয়েছে, তখন এই কথাটা তারাই স্বীকার করছে। কিন্তু আমরা আজ পর্যন্ত 4 বছর পরে এসে এই দাবি করতেছি ছোট বউয়ের আমার সাথে, আমি কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে, আমি বলি বিশ্বাস করার জন্য, আল্লাহর কসম করে বলতে পারি। অনেকে ভাবেন পরকীয়া ছোট বউকে নিয়ে বাজে কথা বলেন, আল্লাহর কসম করে বা যে কোনো কিছু কসম করে আমি বলতে পারি ছোট বউয়ের কসম কাটা আবার শিরিক। আমি আর কি বুঝান আমাদের ভালোবাসার মানুষের বিশ্বাসটার জন্য, ওর সাথে আমার একদিনও কথা হয়নি, একদিনও। বড় বউ কথা হয়েছে না, একদিনও কথা হয়নি, একদম বিয়ের পরে, মানে কবুল বলার পরে কথা হয়েছে এবং একদিনও কথা হয়নি। আর দেখা দেখি একটা বিষয় আছে যে আমি ওটা দেখছিলাম, বড় বউকে ছবি দিছে, বড় বউ ছবি আমাকে দেখাইছিল, তো সামনাসামনি তো দেখা হয়নি। আপনারা সতীন হওয়ার গল্পটা শুনে এইসব বিষয়ে অ্যান্সার পাবেন, কিন্তু কথা একদিনও হয়নি যে ওর আমার সাথে কথা বলবে, এটা কোনো দিনই হয়নি। যাক, বাকি কথা তো বুঝতেই পারতেছেন, কোনো সুযোগ নেই যে আমি ওকে বিয়ে করবো, কোনো দিন কথা হয় নাই। তারপরে ওর মতো একটা মেয়ে, অন্যান্য যারা সতীন দেখতেছেন না,
আবু তো আদনান হুজুরের যে স্ত্রী বর্তমান সাবিকুর নাহার ছাড়া উনিও কিন্তু না, এখন ডিভোর্স হয়ে গেছে, মানে একদিন আগেও যিনি স্ত্রী ছিল তারও কিন্তু আগে বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে। এবং আখি আপু, তিশা আপুর আগের একটা সন্তান আছে আগের সংসারে, আখি আপুর আগে বিয়ে হয়েছিল। মানে আর যারা সতীন আছে বিভিন্ন দেশে, সব মিলিয়ে যত মানুষের 2-3 বিয়ে, সবার 2 নম্বর বউয়ের আগে একটা পাস্ট থাকে, আগে বিয়ে হয়েছে, না হইলে আগে সংসার সন্তানও আছে, এমন ম্যাক্সিমাম সবই এমন নাই যে 2 বই অবিবাহিত। এখন কথা হচ্ছে, তো অবিবাহিত মেয়ে সতীনের সংসার আসবে, এটা এসে এত বড় বছর সংসার করবে, এসে যদি ওকে সরাই দিত তাহলেও একটা কথা ছিল না। খুব সুন্দরভাবে ও আমার থেকে বেশি মানে বড় বউকে, তার বড় সতীনকে বেশি মেনে চলে। আমার সাথে ঝগড়া হয়, আজ পর্যন্ত ওদের দুজনে ঝগড়া হয় না। যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে ঝগড়া না, এগুলো মানে টুকটাক রাগার, এগুলো ঝগড়া বলে না। ঝগড়া অন্য জিনিস, রাগারাগি, কথা না মানে না খেয়ে থাকা, ঘরে হইচই সৃষ্টি, এরকম কোনো দিন কিচ্ছু হয় না। একটা মানুষ আমাদের এলাকার বলতে পারবে না ওদের দুজনের একটা ঝগড়ার আওয়াজ বাইরে গেছে, কোনো দিনও না। যখন নিচতলায় থাকতাম তখনও না, 3 তলায় আসছি তখনও না, এটা কোনো দিন কেউ বলতে পারবে না। যাক আলহামদুলিল্লাহ, যেটা বললাম, তো একটা অবিবাহিত মেয়ে কোনো কোশ্চিন কালার এইরকম ফ্যামিলির একটা মেয়ে কখনোই এসে সতীনের সংসারে আসবে না, আমার সাথে আর কি প্রেম করে বা পরকিয়া করে এই ধরনের সংসারে কখনোই আসবে না। ওই পরিমাণ বোকা না, বললাম না এসএসসিতে GPA 5 পাওয়া একটি স্টুডেন্ট কি এতই বোকা মনে করেন? তো ও সতীনের সংসার আসছে শুধুমাত্র বেস্ট ফ্রেন্ডের কারণে। এক কথা আমি অ্যান্সারটা দিয়ে দিই, 2জন বেস্ট ফ্রেন্ড, ওরা আর কি যদি ছোটো বউয়ের বিয়ে, বড় বউয়ের তো অলরেডি বিয়ে হয়ে গেছে, এখন ছোটো বউয়ের যদি বিয়ে হয়ে যায় তাদের সংসারটা কিন্তু আর আগের মতো থাকবে না। কারণ আমার বড় বউকে কি আমি দিব, যাও তোমরা 2 বান্ধবী মিলে ঘুরে আসো, ও আরেক সংসারের, দিব যাও 2জনে মিলে ঘুরে আসো, কখনোই দিব না। কথা বলতে দিব দিনে 4-5 ঘন্টা, দিব না। কিন্তু ওরা 2জনে এখন সারাদিনই গল্প করে, যখন ইচ্ছে যখন সেখানে ঘুরতে যেতে পারে, কিছু বলার আছে নাই। 2জনই আমার বউ, যেদিকে ইচ্ছে যাইতে পারে, সব স্বাধীনতা আছে। কিন্তু যদি 2 সংসারে থাকতো এই স্বাধীনতাটা কখনই পেত না, এবং ফ্রেন্ডশিপটা আস্তে 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 নষ্ট হয়ে যেত। যেমন আমার আম্মুই তো বলতে পারবে, তারও কিন্তু স্কুল লাইফে অনেক বেস্ট ফ্রেন্ড ছিল, কই এখন কথাই হয় না, বছরে মাসে হইলেও দেখা হয় না। সেম ওদের ফ্রেন্ডশিপের জন্য শুধুমাত্র ওরা সতীন হয়েছে। 2 বেস্ট ফ্রেন্ড একসাথে থাকবে, এই যে এখন সুন্দর একটা সংসার করছে না। 2জন কিন্তু ওরা একসাথে মা ছিল, একই সাথে প্রেগনেন্ট হয়েছিল, কিন্তু বড় বউয়ের মিসক্রেজ হয়, আব্দুর রহমান 4 মাসের ছোট হয়ে যায়। তো একই সাথে মা নিবে, 2জন বেস্ট ফ্রেন্ড সতীন হয়ে, এইসব কারণে আর কি ওরা সতীন হয়। এই কারণগুলোতে আরও 2টা সতীন আনতে চায়, যে সংসারটা আরও বড় করবে, আরও সুন্দর করবে। কিন্তু এখন যেহেতু বাচ্চা আছে, তখন বাচ্চা ছিল না, তখন যদি ছোটো বউয়ের সাথে আমার ডিভোর্সও হইতো, জিনিসটা কাটায় নেওয়া যেত। এখন বাচ্চা কাচ্চা আছে, ওদের প্রতি একটা বাজে প্রভাব পড়বে, তাই রিস্ক এবার আমি নিচ্ছি না। তখন রিস্ক নিছি, আলহামদুলিল্লাহ রিস্কটা সফল হয়েছে। বারবার কি হবে এমন তো কোনো কথা নেই, ঠিক না? তো আলহামদুলিল্লাহ, অনেক গল্প করলাম আজকে আপনাদের সাথে, ব্লগটা এখন শেষ করে দিব। তো গাইস, বুঝতে পারছেন, কোনো সময় কনফিউশনে থাকবেন না যে আমিও মিথ্যা বলতেছি, আমার বড় বউ আমাকে বিয়ে করায় না, ওকে দিয়ে জোর করে বিয়ে করছে, এটা কখনোই সম্ভব না। কারণ এইরকম একটা মেয়ে কখনোই সতীনের সংসারে আসবে না। আর এইরকম একটা মেয়ে, কি বলবো, এরকম একটা মেয়ে কখনো সতীনের সংসারে আসবে না। আর এইরকম এরকম না যে ওরও কোনো, এখনো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন ঝকঝক করতেছে, কি সুন্দর মাশাআল্লাহ। আমার সাথে মিক্স করলে আর কি বেশি ঝকঝক করে, কারণ আমি কালো তো, ও তো সুন্দর। আমি আপনার সাথে ছবি মানে এখনো গিয়ে একটা কথা বলতে হয় না, বলে এখনো গিয়ে যে কোনো জায়গায় বিয়ে করতে পারবে চাইলে, যে কোনো ভালো জায়গায়। তো তার আমার সংসারে পড়ে থাকার কোনো দরকার নেই। আমি যদি এরকম কিছু করতাম আরো আগে, মিথ্যার উপর দাঁড়িয়ে 6 বছরের সংসার আমাদের, মিথ্যার উপর দাঁড়িয়ে এত বছর সংসার করা যায় না গাইস। ওই 2-3 বছরেই ভেঙে যেত আমাদেরটা। মিথ্যা নাই কিছু, সবই সত্য। আমাদেরকে যেভাবে ভালোবাসছেন, ভালোবেসে যাবেন। আর ওদের 2জনের মাঝে ঝামেলা হচ্ছে জিনের বিষয়টা নিয়ে। আমরা একটা হুজুরের কাছে গেছিলাম, হুজুরের কাছে না, কবিরাজ না, উনি মাদ্রাসার হুজুর। ওরা কি আর কি হুজুর কবিরাজের মাঝে প্যাচ লাগাই ফেলছে। কবিরাজ তো হিন্দু হয়, খ্রিস্টান হয়, আর কি হুজুর। তো ওনার কাছে গিয়েছিলাম, যাওয়ার পরে কিছু বিষয় বলছে হুজুররা আর কি, আমরা একটা ভুলক্রমে একটা বাজে হুজুরের কাছে চলে যাই, যে আর কি প্যাচ লাগাইতে চাইছে, বলছে কি বড় বউ ঝামেলা করছে। তো আমি আর ছোট বউ যেহেতু গেছি, আর বলছে বড় বউ জিন চালান করছে, এইসব কথা। এটা এসে ছোট বউ আর কি বলছে বড় বউকে, হুজুর তো এই কথা বলছে। এতেই বড় বউ রেগে গেছে, হুজুর এইসব কথা কেন বলছে, আর তুই এটা আমাকে কেন বলতেছিস। এই বিষয়টা আমি কালকে আপনাদেরকে ক্লিয়ার করি। এটা তেমন কোনো বিষয় না, 2জনের মাঝে একটু ভুল বুঝাবুঝি, আমি ক্লিয়ার করে দিলেই ঠিক হয়ে যাবে। হুজুর এমন এমন কথা বলছে যে ছোট বড় বউ নাকি অনেক কিছু করছে, কালকেই বলি বড় বউয়ের নামে অনেক অনেক কথা বলছে। মানে চাইছে আর কি বড় বউয়ের নামে কথা বললে আমরা খুশি হয়ে যাব, বদনাম করলে তার আরো বেশি বেশি টাকা দিব। টাকা তো দেই নেই, মানে ঝগড়া করে চলে আসছে এক প্রকার বলতে পারেন। কালকে ক্লিয়ার করবো সবকিছু, আম্মুকেও বলছি সবকিছু, আম্মু ফোন দিয়ে ধুলাই দিস।
মানে আম্মু নারায়ণগঞ্জে জব করে, হুজুরের মাদ্রাসা নারায়ণগঞ্জে, সেই সুযোগে কালকে আরো বিস্তারিত কথা বলবো। সব তো ক্লিয়ার, আমাদের সংসারটা কিছু মিথ্যা নাই। বড় বউই আমাকে বিয়ে করাইছে এবং ইনশাল্লাহ আমি আর সামনে বিয়ে শাদী করতেছি না গাইস, নিশ্চিন্তে থাকেন। আর ওদের সংসারটাও সবার থেকে আলাদা, ওদের সতীন হওয়ার গল্পটাও সবার থেকে আলাদা। ওরা দুইজন বেস্ট সতীন বলতে পারেন আমার দেখা, বা আপনারাও যারা দেখতেছেন তারাও বুঝেন মনোযোগ দিয়ে যদি আমাদের ব্লগগুলো দেখেন। আল্লাহ হাফেজ।